আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ক্রমিক সমানুপাতের একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ক্লাস দেখে যদি কোনো শিক্ষার্থী এবং আপনারাও কোনো কিছু শিখে থাকেন, তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। এখানে দেওয়া আছে x = 8ab a প্লাস b হলে দেখাও যে x + 4a ডিভাইডেড x - 4a প্লাস x + 4b ডিভাইডেড x - 4b = 2। এইটা প্রমাণ করতে বলছে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে কি করব, দেওয়া আছে দিয়ে এইটুকু তুলব। তোলার পরে আমরা এখন খেয়াল করব, এখানে চাচ্ছে 4a আর এখানে চাচ্ছে কি 4b। তো যেটা আগে কি করব, আমরা দেওয়া আছে x = 8ab ডিভাইডেড a প্লাস b। তো এখানে প্রথমে চাচ্ছে 4a, তার মানে x ডিভাইডেড বাই 4a, 8ab 4a ডিভাইড ইন্টু a প্লাস b। এখানে আমরা কি করলাম, 4a দ্বারা এই পাশেও ভাগ করছি, এই পাশেও কি করছি, ভাগ করছি। দুই পাশে যদি আমরা ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে x ডিভাইডেড বাই 4a = এই 4 দিয়ে এইটা কাটলে 2 থাকবে, a আর a যদি কেটে যায় b থাকবে, নিচে a প্লাস b। এখানে অঙ্কতে কি বলতেছে, x + 4a ডিভাইডেড x - 4a, তাহলে এখানে x + 4a x - 4a, এখানে 2b, এখানেও 2b প্লাস a প্লাস b, আর এখানে -a - b। সাইডে কি লিখব, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। তো এখানে এখন আমরা অনেকেই যোজন বিয়োজন বুঝি না, যেহেতু যোজন বিয়োজন বুঝি না, এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে মনে করি যে এখানে a/b = 4 কি আছে, 3 আছে। তো যোজন অর্থ কি, যোজন অর্থ হচ্ছে প্লাস আর বিয়োজন অর্থ কি, মাইনাস। তো যোজন যখন করব আমরা বা বিয়োজন যখন করব, উপরের যে লব আছে সেটা আমরা কি করব, উপরে আর নিচে কি করব, বসায় দিব। এই পাশেও ঠিক তাই, উপরে যেটা 4 আছে উপর আর নিচে আমরা কি করব, বসায় দিব। যোজন অর্থ হচ্ছে প্লাস, বিয়োজন হচ্ছে মাইনাস। তারপরে কি করব, নিচেরটা আমরা বসায় দিব। এই পাশেও ঠিক তাই, যোজন অর্থ প্লাস, বিয়োজন অর্থ মাইনাস, নিচেরটা আমরা কি করব, বসায় দিব। ঠিক ওই রকমভাবেই আমরা এখানে কি করছি দেখেন, x উপরে আছে, উপরে আর নিচে বসায় দিব। তারপরে যোজন কি প্লাস আর বিয়োজন কি মাইনাস, নিচে যেটা ছিল এটা আমরা কি করছি, এখানে আর এখানে বসায় দিছি। এই পাশেও ঠিক এরকম 2b উপরে আছে, উপরে আর নিচে বসায় দিছি, প্লাস উপরেরটা নিচেরটা বসায় দিছি, তারপর মাইনাস কি নিচেরটা বসায় দিছি। এটাকেই যোজন বিয়োজন আমরা বলে থাকি। তো এখানে এরপরে যে হিসাবটা আমরা পাবো সেটা হচ্ছে x + 4a x - 4a, এখানে 2b আর 1b যদি আমরা প্লাস করি তাহলে হবে 3b, তার সাথে আছে প্লাস a। আর এখানে 2b থেকে যদি একটা b যদি আমরা মাইনাস করি তাহলে একটা b থাকবে, আর এখানে -a থাকবে। তাহলে এতটুকুর মান আমরা কি, এতটুকুর মান আমরা কি পেয়ে গেছি। এটা হবে সমীকরণ 1। তারপরে কি করব, আমরা এই পাশে যদি আমরা আবার হিসাব করি, যে আবার কি আছে এখানে, x = কি আছে 8ab ডিভাইডেড a প্লাস b। তো এখানে কি চাচ্ছে, 4b চাচ্ছে। তাহলে অনুরূপভাবে এরকমভাবে কি করব, আমরা এই যে 4a দ্বারা প্রথমে যেটা ভাগ করছিলাম, এখানে আমরা কি করব, 4b দ্বারা উভয় পাশে আমরা কি করব, ভাগ করে দিব। তাহলে এখানে x ডিভাইডেড বাই 4b, এখানে 8ab, এখানে কি আছে 4b a প্লাস b।
এখন এখানে আমরা আবার কি করব, যোজন বিয়োজন করব। তো এর পাশে যোজন বিয়োজন করার আগে আমরা এখানে একটু মানটা আমরা বেরকে নিব। এটাতে যদি এটা আমরা কাটি থাকবে 2, বি আর বি কাটলে থাকবে হচ্ছে এ, নিচে থাকবে কি এ প্লাস বি। তো এখন এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি দাঁড়াবে, এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b, এখানে থাকবে 2a প্লাস এ প্লাস বি, নিচে থাকবে 2a মাইনাস এ মাইনাস বি, এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b। এখন এখানে 2a আর 1a যদি যোগ করি আমরা তাহলে 3a প্লাস বি, আর নিচে থাকতেছে 2 থেকে যদি একটা আমরা কি করি বিয়োগ করি তাহলে একটা এ থাকবে আর এখানে মাইনাস বি। তাহলে এতটুকুর মান আমরা পেয়ে গেছি, এখানে এই যে এতটুকুর মান আমরা কি পেয়ে গেছি। এটা সমীকরণ 1 ধরছি, আমরা এটা সমীকরণ 2 ধরব। এখন এখানে এই অঙ্কের পরে এতটুকু করার পরে আমরা কি করব, এতটুকুর করার পরে এখানে আমরা একটু মার্জিন দিয়ে দিচ্ছি যাতে আসলে বুঝতে আপনাদের সহজ হয়। খাতার পৃষ্ঠায় হলে আমরা স্টেপ বাই স্টেপ আগে এতটুকু করব, তারপরে এতটুকু করব, করার পরে নিচে যেটা করতেছি সেটা করব। এখন কি করব আমরা, সমীকরণ 1 প্লাস 2 করে পাই। তো এখানে সমীকরণ 1 কি আছে, এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a, এখানেও এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a। তাহলে এখানে এক্স প্লাস 4a এক্স মাইনাস 4a, তারপরে এখানে কি আছে প্লাস আছে, প্লাস আমি দিয়ে দিছি। এতটুকু আমরা বসাবো এক্স প্লাস, এই যে এতটুকুর মান আমরা পাইছি এক্স প্লাস 4b এক্স মাইনাস 4b। এখন এতটুকুর মান আমরা কত পাইছি, এই যে এতটুকু, এটা আমরা এখানে বসাবো কত, 3b প্লাস এ, এতটুকুর মান। এই যে দেখেন এতটুকু